শুভ সকাল বন্ধুরা। আজকে খুব সুন্দর একটা দিন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ উঠেছে। আর আমরা এখন যে এয়ারবিএনবিতে রয়েছি সেই এয়ারবিএনবির বেডরুমের জানলা দিয়ে এটা হচ্ছে আমাদের ভিউ। আমাদের বাসার সমস্ত প্রসেসিং ডান, আর মাত্র 5-6 দিনের মধ্যে আমরা আমাদের বাড়ির চাবি পেয়ে যাব। তাই ভাবলাম এখন থেকেই ফার্নিচার দেখা শুরু করে দিই, যেহেতু আমাদের বাসায় কোনো ফার্নিচার নাই, সো টুকটাক করে আসলে কিনে ফেলতে হবে। সেই উদ্দেশ্যে আজকে আমরা বের হয়েছি। একটা জঙ্গলের মধ্যে এই ফার্নিচারের দোকানটা। এই দোকানটা একটু ইউনিক টাইপের, তাই ভাবলাম যে দেখে আসা যাক কি ধরনের ফার্নিচার ওরা বেচে। মূলত এই সোফাগুলোই দেখতে এসেছিলাম। ছবিতে এগুলো খুব সুন্দর লাগে, কালারফুল লাগে। ইউকের বাসাগুলো খুবই বোরিং হয়, জাস্ট সাদা এবং গ্রে। এই জন্য একটু কালারফুল ফার্নিচার ভালোই লাগবে, এটা মনে করে এই দোকানটাতে এসেছি। কিন্তু ফার্নিচারের যে দাম তা দেখে আসলে আমাদের অবস্থা খারাপ। এখন রাস্টিক ফার্নিচারগুলো বেশ চলছে এবং এই দোকানে অনেক অনেক রাস্টিক ডাইনিং টেবিল এবং অন্যান্য ফার্নিচার রয়েছে। এগুলো দেখছিলাম, কিন্তু রাস্টিক ফার্নিচার নর্মাল কাঠের তৈরি ফার্নিচারের চেয়ে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে এবং এগুলো সাইজেও একটু বড়। আমাদের বাসা যেহেতু অত বড় না, তাই ডাইনিং টেবিলগুলো দেখছিলাম আর ভাবছিলাম আসলে এগুলো আমাদের বাসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা। এই দোকানে অনেক ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, এছাড়া ডেকোরেশনের অনেক পিস রয়েছে, ডেকোরেটিভ পিস। এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এছাড়া প্রাইস সম্পর্কেও একটু আইডিয়া নিচ্ছিলাম। আজকে হয়তো কিছু কেনা হবে না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে ফার্নিচারের জন্য আমাদের আরো কত বাজেট রাখতে হবে। আমরা সবসময় ফার্নিশড বাসাতে থেকেছি, সো আমাদের নতুন বাড়িতে আসলে আমাদের সমস্ত ফার্নিচারই কিনতে হবে। খাট, টেবিল, চেয়ার, সোফা, ড্রেসিং টেবিল সমস্ত কিছু কিনতে হবে। এই জন্য আসলে কোনটা রেখে যে কোনটা কিনবো বুঝতে পারছিলাম না। আগে সবচেয়ে এসেনশিয়াল জিনিসগুলো কিনতে হবে, যেমন খাট, সোফা, ডাইনিং টেবিল। এরপরে ডেকোরেশন বা অন্যান্য জিনিসপত্র দেখা যাবে। বাড়ির পিছনে মোটামুটি সমস্ত টাকা পয়সা শেষ। এর উপরে আবার ফার্নিচারের জন্য যে কত বাজেট করতে হবে এটাই আমরা চিন্তা করছিলাম। তবে এখানে একটা ভালো জিনিস হচ্ছে ফার্নিচারও আপনি ইনস্টলমেন্টে কিনতে পারেন। সো আমরা হয়তো এক একটা ফার্নিচার কিনবো, 2-3 বছর ধরে ওগুলা পে করব। অনেক বড় এই ফার্নিচার শপটা, এক একটা সাইডে এক একটা সেকশন, যেমন সোফার জন্য আলাদা সেকশন, ডাইনিং টেবিল চেয়ারের জন্য একটা, ইভেন গার্ডেন ফার্নিচারের জন্য এখানে আলাদা করে একটা সেকশন রয়েছে। আর এই দোকানের বাইরের দিকে একটা হাতি রয়েছে, যেটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তো আমি সেই হাতিটার দিকেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের বাড়িতে যেহেতু একটা গার্ডেন রয়েছে, ইচ্ছা ছিল গার্ডেনের জন্য খুব সুন্দর একটা টেবিল এবং চেয়ার কিনবো এবং কিছু ডেকোরেটিভ পিস কিনবো। তো এগুলাও এই দোকানটাতে রয়েছে, এগুলাও দেখার জন্য এসেছি। কিন্তু এখন দাম দেখে মনে হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ আগে
এসেনশিয়াল ফার্নিচারগুলোই কিনতে হবে, গার্ডেনেরগুলো হয়তো এখন আর কেনা হবে না, হয়তো আরও 6 মাস পর বা আরও পরে সামারের দিকে যে কেনা হবে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।